আপনারা জানেন যে বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা কলেজ সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজের গণ আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিলেন সরকারি চাকরি বিসিএস সহ সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটাই থাকবে না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পেলাম গত মাসে হাইকোর্ট থেকে একটি রায় আসলো যে কোটা আবার পুনর্বহাল থাকবে। ছাত্র সমাজ হাইকোর্টে দেওয়া এই কোটা পুনর্বহালের এই রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আমরা বলতে চাই, কোটা বাতিলের আন্দোলন ছাত্র সমাজের অস্তিত্বের আন্দোলন। আগামীতে একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণ করতে হলে, মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এই কোটা প্রথা বাতিল করতে হবে। আমরা বলতে চাই, এ দেশের সূর্য সন্তান হচ্ছে মহান বীর মুক্তিযোদ্ধারা। জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তাদেরকে আমরা স্যালুট জানাই। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে। এই স্বাধীনতার 53 বছর পরেও আমরা যখন এই বৈষম্য দেখি, আমরা মনে করি মুক্তিযুদ্ধের যে চেতনা, কোটা সেই চেতনার পরিপন্থী। সুতরাং আমরা বলতে চাই, অনতিবিলম্বে 2018 সালে যে পরিপত্র জারি করা হয়েছে সেই পরিপত্র আবার বহাল রাখতে হবে। একই সাথে সরকারি চাকরি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা সেক্টরে কোটার যুক্তি সংস্কার করতে হবে। আমরা মনে করি বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে আসছে, সেখানে নারী কোটার কোনো প্রশ্নই আসছে না। আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী। আপনারা দেখেন এসএসসি এবং এইচএসসি এবং মেডিকেল পরীক্ষাগুলো রেজাল্টগুলো দেখেন, সেক্ষেত্রে নারীরা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে কোটা দিয়ে নারীদেরকে আমি মনে করি ছোট করা হচ্ছে। নারী কোটার তো প্রশ্নই আসে না। বর্তমান সময়ে একমাত্র শুধুমাত্র প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছাড়া আর কোনো কোটাই আমরা মানব না। প্রথম, দ্বিতীয় শ্রেণীর যে কোটা 2018 সালে বাতিল করা হয়েছে সেই পরিপত্র জারি করতে হবে। একই সাথে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী অর্থাৎ সরকারি চাকরি প্রত্যেকটা জায়গাতেই কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। আমরা দেখেছি অনেক জায়গায় 56% কোটা, রেলওয়েতে 80% কোটা, প্রাথমিকে 90% কোটা। এইরকমই একটা কোটাদারি দিয়ে যে একটা বাংলাদেশ তৈরি করা যাবে না। বর্তমান সরকার বলছে তারা স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে। স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে হলে অবশ্যই মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে হবে। কোটা দিয়ে একটি বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্র হিসাবে তৈরি করা যাবে। সুতরাং আমরা ছাত্র সমাজের প্রাণের দাবি, আমরা চাই আমার যদি যোগ্যতা থাকে, আমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পাই, আমার চান্স হবে। কিন্তু কোটা দিয়ে একটা রাষ্ট্র নষ্ট করা যেতে পারে না। আমরা যে স্লোগান দিচ্ছি যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা, আমরা এমন একটা পরিবেশ চাই, আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে সবাই সমান অধিকার পাবে। যার যার মেধা আছে, মেধার ভিত্তিতে চাকরি হবে। আমরা বলতে চাই ছাত্র সমাজ গর্বের দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ। আমরা মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করতে চাই এবং বর্তমান সময়ে যে 28 লক্ষ শিক্ষিত তরুণ বেকার আছে, অনার্স মাস্টার্স পুরো শিক্ষিত তরুণ, সেই তরুণ শিক্ষার্থীদের জন্য একটা অভিশাপ হিসাবে কোটা আবার বহাল রাখা হয়েছে। আমরা এই সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা গত 1 মাস যাবতই লাগাতার আন্দোলন কর্মসূচি করছি। বিগত সময় আমরা ঢাকা কলেজে দাঁড়িয়েছি, আজকে ঢাকা কলেজে দাঁড়িয়েছি, সায়েন্স ল্যাব নীলক্ষেতে দাঁড়িয়েছি, 7 কলেজের শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছি। অর্থাৎ 18 সালে আমাদের উপর হামলা, মামলা, জেল জুলুম উপেক্ষা করেও ছাত্র সমাজে যে প্রাণের দাবি সেটা আমরা বাস্তবায়ন করে ছাড়ছি। এবারেও যদি আমাদের রক্ত দিতে হয়, হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, যে কোনো পরিবেশে, যে কোনো পরিস্থিতিতে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বাংলাদেশে আর কোনো কোটা রাখতে দিব না। এই যে আমরা এখন সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা একটা মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি এবং দুপুর 2টায় কেন্দ্রীয় প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি যে প্রোগ্রামটা থাকবে অবরোধ কর্মসূচি, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই প্রোগ্রামে সংগতি জানিয়ে আমরা একাত্মতা ঘোষণা করব। আমাদের কথা হচ্ছে আজকের এই প্রোগ্রাম শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, কোনো বিশ্ববিদ্যালয় না বা ঢাকা কলেজের না, এই 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 কোটাটা হচ্ছে পুরো বাংলাদেশের জন্য অভিশাপ, ছাত্র সমাজের জন্য অভিশাপ। অর্থাৎ যেখানে যে দাঁড়াবে আমরা সেখানেই তার সাথে কাজ করব। আমরা বলতে চাই 18 সালে যেভাবে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলেছি, এবার যদি আমাদের আন্দোলনের দাবি না মানা হয়, আগামীতে আমরা আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এই নীলক্ষেত, সায়েন্স ল্যাব, শাহবাগ প্রত্যেকটা মোড়ে, ঢাকা মহাসড়ক সহ প্রত্যেকটা মোড়ে মোড়ে আমরা অবরোধ তৈরি করব। ধন্যবাদ। দেখুন, ছাত্র সমাজের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না। যদিও আমরা তখন যুক্তিক কোটা সংস্কার চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম কোটা সংস্কার করা হোক। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আছে বা অনগ্রসর বলতে বর্তমান সময় আসলে কিছু নাই, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদেরকে যদি কিছু দেওয়া যায় পরিমাণ মতো, তাদের যে আছে। কিন্তু বর্তমান সময়ে 2% মানুষের জন্য, আমাদের বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে 2% মানুষের জন্য 56% কোটা, বাকি এত কোটি মানুষের জন্য 44% যে সিট বরাদ্দ, এটা বিশাল বড় একটা বৈষম্য। আমরা মনে করি ছাত্র সমাজের সাথে প্রতারণা করার শামিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা আহ্বান জানাবো, আপনি আমাদের আন্দোলনের প্রেক্ষিতে 18 সালে কোটা বাতিল করেছেন, ছাত্র সমাজ আবার নেমেছে, এবারও আমরা সেই আন্দোলনের পথে হাঁটবো।
আসলে দেখেন, একটা দেশের নির্বাহী প্রধান যদি বলে যে কোটাই থাকবো না, তখন তো আসলে আমাদের কিছু বলার নাই। তা আমরা বারবারে বলেছিলাম আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো আছে তাদের পরিমাণ মতো 1% কোটা রাখতে পারে, বা আরো যে 4-5% কোটা থাকতে পারে। কিন্তু আমরা যখন কোটা বাতিল চাই নাই, কিন্তু প্রধানমন্ত্রী সেখান থেকে সরাসরি ঘোষণা দিয়েছে কোটা রাখা যাবে না। আমরা মনে করি উনি একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে কোটা বাতিল করাইছে। আর বর্তমান বিশ্বের প্রেক্ষিতে দেখেন কোটায় এত পরিমাণ কোটা আছে। আর একটা জিনিস স্পষ্ট করে লক্ষ্য করেন, দেখেন যাদের কোটা আছে তারা স্কুলে কোটা পাচ্ছে, কলেজে কোটা পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা পাচ্ছে, চাকরিতে কোটা পাচ্ছে। অর্থাৎ কোটা আর কোটা ছাড়া কোনো কিছু নাই। সুতরাং এইভাবে তো আর মেধাবীদের ধ্বংস করার একটা অপপ্রয়াস। আমরা মনে করি সেই সময় প্রধানমন্ত্রী হয়তো মেধাবীদের একটা বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে তিনি একটা সিদ্ধান্ত জানিয়েছেন। সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। একই সাথে আমরা বলতে চাই 18 পরিপত্র জারি থাকুক প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে, তবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে সরকারি চাকরিতে যে কোটা আছে সেই কোটা যৌক্তিক সংস্কার করতে হবে। একমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী ভাই বোনদের কোটা ছাড়া আর কোনো কোটা রাখতে আমরা দিব না। আর পরিস্থিতি এখন পর্যন্ত ঠিক আছে। আমরা আজকে ঢাকা কলেজের সামনে প্রোগ্রাম করেছি, এখানে প্রশাসনের ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছে। সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড়েও আমাদের পুলিশের সাথে কোনো বাকবিতণ্ড হয় নাই, কোথাও ঝামেলা হয় নাই। আশা করি আমরা পুলিশ প্রশাসন ভাইদের প্রতি অনুরোধ করবো, দেখেন আপনারাও যে একসময় শিক্ষার্থী ছিলেন, আপনার সন্তানরাও পড়াশোনা করাচ্ছেন, আপনার রক্ত ঘাম পরিশ্রম করে আপনার ছেলেদেরকে স্কুল কলেজে পড়াচ্ছেন। এই যে কোটা যদি থাকে, আমরা তো ভাই সরকারের বিরুদ্ধে কথা বলছি না, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছি না, আমরা বরং রাষ্ট্রীয় সম্পত্তির অংশ হিসাবে একটা বাংলাদেশকে, একটা মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য, একটা পঙ্গু এবং অকার্যকর বাংলাদেশ থেকে রুখে দাঁড়ানোর জন্য আমরা শিক্ষার্থীরা আন্দোলন করছি। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের ভাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেটা আমরা প্রত্যাশা রাখি। এখন পর্যন্ত কোনো রকম জটিল পরিবেশ তৈরি হয় নাই। যদিও জটিল কোনো পরিবেশ তৈরি হয়, আমরা বলছি আমাদের শরীরের শেষ শক্তিবিন্দু থাকা পর্যন্ত হলে আমরা লড়াই করে যাব। কারণ আমাদের বাবা মা অনেক স্বপ্ন করে, আমার বাবা অনেক একজন কৃষক, এখানে অনেকের দরিদ্র পরিবারের সন্তান, নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্য, কিন্তু চাকরির বাজারে এসে যদি আমরা হেরে যাই, বর্তমানে 28 লক্ষ শিক্ষিত তরুণ বেকার। দেখেন কয়েকদিন আগে রেলেতে একটা পরিচ্ছন্ন একটা নিয়োগ আসছে, 2,500 নিয়োগ পাইছে। সেখানে সবাই হচ্ছে মাস্টার্স পড়ুয়া, মানে ময়লা পরিষ্কার করবে। দেশের অবস্থা আজকে কোথায় নিয়ে গেছে। অথচ তারা থাকার কথা ছিল আমলার জায়গায়, তারা থাকার কথা ছিল বিশেষ ক্যাডারে। কিন্তু যারা বিশেষ ক্যাডার হচ্ছে তারা যদি কোটাদারি হয়, পুরো বাংলাদেশটাই নষ্ট করে দিবে। এদেশের একজন ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে, সাধারণ শিক্ষার্থী হিসাবে, সচেতন নাগরিক হিসাবে এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের, এই দেশের অবকাঠামো রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং ছাত্র সমাজের যেন কোনো সমস্যা দেখা না হয় সেই জায়গাতে আমাদের সচেতন থাকতে হবে, সেটা আমরা মনে করি।